এমনকি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়েও নিজেরাই গুড়া ও আনারসের সমর্থক ভোটারদের উপর হামলা চালিয়েছে। এই যে আমাদের যে আসামিরা যে ভিকটিমরা ছিল, আক্রান্ত ব্যক্তি সবার উপজেলা হাসপাতাল থেকে তাদের এই অন্যায়, এই জটিল কুচক্রী মহলে যে অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমার বিজয়কে চিনিয়ে নিয়েছে। আপনাদের শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের আহ্বানে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও মুবারকবাদ। গত 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠিত হয়েছে। জাল ভোটের মহা উৎসব, আমাদের ভোটার ও কর্মী সমর্থকদের উপর হামলা, এজেন্টদের মারধর, এমনকি কর্মীদের বন্দি বা জিম্মি করে তাহার ঘটনাও পাশাপাশি, এমনকি ভোটে গণনায়ক কারচুপি করা হয়েছে। বস্তুত সেদিন এই উপজেলা নির্বাচনের কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন একজন বিশেষ প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে ওঠে। নির্বাচনে আমরা 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রশাসন দোয়াত কলমের প্রার্থীর পক্ষে একতরফা কাজ করেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তাকে এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে যাতে তারা দোয়াত কলমের পক্ষে অবস্থান নিয়ে মঞ্জুর, কাদির, শাফি, চৌধুরী, এলিমের বিজয় নিশ্চিত করতে পারে। কেন্দ্রে গিয়ে দোয়াত কলমের কর্মীরা ভোটারদের হয়রানি এবং ভীতি প্রদর্শন করেছে। এমনকি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়েও নিজেরাই গুড়া ও আনারসের সমর্থক ভোটারদের উপর হামলা চালিয়েছে। দোয়াত কলমের প্রার্থী এলিমের গুন্ডা বাহিনী পাদেশ্বর ইউনিয়ন শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে গেলে প্রতিরোধের মুখে পড়ে। তারা ছুরা, চাকু, দা দিয়ে হামলা চালিয়ে আনারসের 3 জন কর্মীকে হত্যা করতে চেয়েছিল। ওই কর্মীরা মারাত্মক আহত হয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আইওয়াশ করতে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে এবং পরে ডাকাতুদ্দিন যাওয়ার পর তাকে ছেড়ে দেয়। অথচ মারাত্মক আহত আনারসের 3 কর্মী এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে বিকেল 3টার দিকে বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ শেখপুর নেয়াগুলো শাহ কেন্দ্রে অনিবার্য কারণ দেখিয়ে ভোট গ্রহণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। বরায়া, হিলালপুর, মোল্লাগ্রাম সহ আরো কয়েকটি কেন্দ্রে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। কয়েক কোটি টাকার বিনিময়ে এলিম চৌধুরী এই কেন্দ্রগুলিতে তার নিজের একান্ত অনুগত কর্মকর্তাদের প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসাবে নিয়োগ দিয়েছেন। তারা বরং বাদেশ্বর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আনারস ও গুড়া মার্কার কর্মী সমর্থক এবং ভোটারদের উপর হামলা চালান। ওসির নেতৃত্বে এসআই লুৎফুর মানুষের ঘরে ঘরে গিয়েও মারধর করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ভোটদানে বিরত রেখেছেন। সিসিটিভি ফুটেজে তাদের হামলার প্রমাণ সুরক্ষিত। আনারস ও গুড়া প্রতীকে নিজেদের এলাকার কেন্দ্রগুলিতে ব্যালট পেপার ফুরিয়ে গেছে, বই আসছে ইত্যাদি নানা বাহানায় ভোট গ্রহণের গতি ইচ্ছাকৃতভাবে স্লো করা হয়েছে। বাদেশ্বর ও ফুলবাড়ি, বরায়া কয়েকটি কেন্দ্রে দোয়াত কলমের পক্ষে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদেরও ভোট দেওয়ার প্রমাণ আছে। আমাদের কাছে ভিডিও ক্লিপ সংরক্ষিত। কালিদাসপাড়া, হিলালপুর ও বরায়া কেন্দ্র থেকে এমন সংবাদ আসতে শুরু করে ভোট কেন্দ্র শুরু। টেবিল কাস্টিং এর ভিডিও আমাদের কাছে আছে। এসব কেন্দ্রে থেকে গুড়া ও আনারসের এজেন্টদের বের করে দেওয়ার সংবাদ পেয়ে আমরা পৃথক ভাবে কেন্দ্রগুলিতে ছুটে যাই। প্রিসাইডিং অফিসারদের কাছে এর কারণ জানতে চাইলে তারা এজেন্ট জানেন এমন মিথ্যা কথা বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে। পরে আমরা চাপ দিলে এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে গুড়া একজন কর্মীকে ছুট বেঁধে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। পরে আমাদের চাপে বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেট ওই কর্মীকে উদ্ধার করে। এভাবে আরো অনেক কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের জিম্মি করেছেন এলিম চৌধুরীর সন্ত্রাসী কর্মী সমর্থকরা। বাগা, হেতিমগঞ্জ কেন্দ্র, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুপুর 12:30টার দিকে
এলিমের সন্ত্রাসীরা গোড়া প্রতীকের এজেন্টদের বের করে দেয়। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল, ওসি ও এসআই লুৎফুরের কঠোর শাস্তি দাবি করছি। প্রিজাইডিং ও পুলিং অফিসার এলিম চৌধুরীর পক্ষে নির্লজ্জভাবে কাজ করছেন। এই নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করে আবারও পুনর্নির্বাচনের দাবি জানাই। এখানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী 22 চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত আছেন। তারাও নির্বাচনে বিভিন্ন অনিয়ম প্রত্যক্ষ করেছেন। আমাদের উদ্দেশ্য তারা যা দেখেছেন তা কিছু বিবরণ দিবেন। আমাদের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাচন কর্মকর্তা দুইজনকে অবগত করছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত লিখিত দিছি না। আমরা আপনাদের সাংবাদিক ভাই যারা আছেন সবাই অবগত করিয়া, আপনাদের সবার পরামর্শ এবং সবার গোলাপগঞ্জবাসীর অবগত করিয়া তারপরে আমরা এটা লিখিত আকারে উপজেলা প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সবার কাছে দিব। আমি মোহাম্মদ রবিবুর রহমান, 22 চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম প্রতীক টিউবে। আপনাদের মাধ্যমে আমি গোলাপগঞ্জবাসী সহ দেশ বিদেশের মানুষের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমরা অতি উৎসাহ নিয়ে সর্বসাধারণ নির্বাচনের জন্য কাজ করেছে, নির্বাচিত হওয়ার জন্য যার পক্ষ কাজ করেছিল, কিন্তু নির্বাচনের দিন নির্লজ্জ কিছু নিম্নসা বাস্তবায়নের যেসব উদাহরণ আমরা প্রত্যক্ষ করি, তাদের এই অন্যায়, এই জটিল কুচক্রী মহলে যে অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমার বিজয়কে চিনিয়ে নিয়েছে, তাদের বিচার প্রার্থনা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। 8 তারিখে নির্বাচন শেষ হয়েছে। আমরা 9 তারিখ এবং 10 তারিখ মধ্যবর্তী সময়ে আমাদের প্রচণ্ড ব্যস্ততা ছিল। আমাদের যে প্রার্থীরা, আমাদের যে সমর্থক ভাইয়েরা আছে 11টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, প্রত্যেক সমর্থকেরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, সমবেদনা জানিয়েছে, বাড়িতে গিয়েছে। বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে আমরা এই রকমের একটা সংবাদ সম্মেলন করতে পারি নাই, কিন্তু আমাদের কাছে যে তথ্য উপাত্ত সবকিছু তা আমরা 8 তারিখ রাত্রি থেকেই পেয়েছি। এবং দোয়াত কলমের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম সাহেব, ওনার নিজ গ্রাম হচ্ছে গিয়া বরায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিলালপুর। সেই হিলালপুর সেন্টারে একজন পুলিং অফিসার, এটা ভিডিও স্পষ্টভাবে আছে, এলিম চৌধুরী সাহেব যেই সেন্টারে ভোট দিয়েছেন সেই সেন্টারে যে ব্যক্তি ওনার কাছ থেকে ভোট গ্রহণ করেছে, যে পুলিং অফিসার, সেই পুলিং অফিসার নিজেই কিন্তু এখানে ভোট দিয়েছে। এই যে হচ্ছে তার প্রমাণ। আপনাদের সবাইকে আমরা ফটোকপি দেখাবো। এখানে যে পুলিং অফিসার আপনারা দেখতে পাচ্ছেন এলিম চৌধুরী সাহেব যেখানে ভোট দিতেছেন, এই পুলিং অফিসার নিজেই কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে সে কিন্তু জাল ভোট দিতেছে, প্রত্যেকটা বইয়ে সিল মারতেছে। এবং এই যে দেখেন এখানে আরেকটা প্রমাণ আছে, এই যে একজন মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, বর্তমানে উনি মসজিদে ইমামতি করতেছেন মৌলানা রফিকুল ইসলাম জিহাদি, সহকারী শিক্ষক, সূর্যোদয় কিন্ডারগার্টেন ও উত্তর লক্ষণাবন জামে মসজিদের বর্তমান ইমাম। একজন ইমাম সাহেবকে দিয়ে ভোট চুরি করানো হয়েছে, একজন শিক্ষককে দিয়ে ভোট চুরি করা হয়েছে। একজন শিক্ষককে দিয়ে ভোট চুরি করানো মানে পুরো শিক্ষিত দেশকে, শিক্ষকদেরকে কলঙ্কিত করা, ইমাম জাতিকে কলঙ্কিত করা, শিক্ষক জাতিকে কলঙ্কিত করা। এখানে আমরা আপনাদেরকে তথ্য প্রমাণ সহ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে কোন পুলিং অফিসার গিয়েছে, কোন কেন্দ্রে কোন প্রিজাইডিং অফিসার ছিল, সবকিছু আপনাদের সাথে আপনারা চাইলে সেই লিস্টটা কালেকশন করতে পারবেন। আমরা যে নামটা এখানে বললাম, হিলালপুর কেন্দ্রে এই ব্যক্তি মৌলানা রফিকুল ইসলাম জিহাদি ছিলেন কিনা না, আমি যার কথা বলেছি উনি ছিলেন কিনা না, এছাড়াও ওই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব গিয়াসউদ্দিন সাহেব, উনি স্বয়ং উপস্থিত থেকে কিন্তু এই ভোট কাস্টিংটা করেছেন, জাল ভোট দিয়েছেন, টেবিল কাস্টিং করেছেন। এখানে মেম্বার গিয়াসউদ্দিন সাহেব এবং এই যে মৌলানা রফিকুল ইসলাম জিহাদি এবং আরেকজন পুলিং অফিসার যিনি এলিম চৌধুরী সাহেবের ভোট নিয়েছেন, এলিম চৌধুরী সাহেব যার কাছে ভোট দিয়েছেন যে পুলিং অফিসার, ওই পুলিং অফিসারের ভিডিও এখানে আছে। আমরা আপনাদের সবাইকে, এই যে আমাদের যে আসামিরা, যে ভিকটিমরা ছিল, আক্রান্ত ব্যক্তি সবার উপজেলা হাসপাতাল থেকে, এরপরে এখানে উপজেলা হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে রাখে নাই, না রাখার কারণে সিলেট মেডিসিস হসপিটালে এখানে হয়েছে। এই সবগুলো বিষয় আপনাদের সামনে প্রমাণ দিলাম, এখানে সব প্রমাণ আছে। আপনারা সমাজের দর্পণ, এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের অতীতে স্বয়ং মুক্তিযুদ্ধে চলাকালীন অবস্থা থেকে এখনো আপনার আছে। এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কিছু সংখ্যক ক্ষমতালোভী পাকিস্তানি আনাদার বাহিনী যারা অনুসরণ করে এই রকমের কিছু
হানাদার বাহিনীর এখনো বাংলাদেশে চলাফেরা করছে, এদের থেকে আমাদের বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য, গোলাপগঞ্জবাসীকে মুক্তি দেওয়ার জন্য সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি। করা হয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আমার ড্রাইভারকে গাড়ি থেকে বের করে আমার ড্রাইভারকে মারধর করা হয়েছে, গাড়ি থেকে আমার জরুরি কাগজপত্র সবকিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে থানায় আশ্রয় গেছি এবং ওইখানে গিয়ে মামলার আবেদন করেছি। এখন পর্যন্ত আমার মামলা কিন্তু এফআইআর করা হয় নাই। বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখন আমাকে বলতেছেন ওই আসামি নইলে ওই আসামি বাদ দিলে মামলা গ্রহণ করবেন। মামলার তদন্ত করার দায়িত্ব, মামলা প্রথমে অভিযোগই নিচ্ছে না, তারপরে তদন্ত করবে। এখনো 3 দিন হয়ে গেছে আমার মামলার কিন্তু এখনো এফআইআর করা হয় না। তো আপনাদের সাংবাদিক বৃন্দদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আসলে গোলাপগঞ্জবাসী নিরাপদ নয়। বুথ চুরির মাধ্যমে যারা সব সময় ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকতে চায়, যাদের নীতি নৈতিকতাই নেই, তাহলে তারা কিভাবে সমাজের জন্য সমাজকে ভালো কিছু দিবে, মানুষকে ভালো কিছু দিবে? তারা এই প্রক্রিয়াকে, সম্পূর্ণ প্রক্রিয়াকে আজকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু চেয়ারম্যান নয়, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ ওরা একটা সিন্ডিকেট তৈরি করে, আপনারা খেয়াল করছেন ওই হুজুরের বাড়ি কিন্তু লক্ষ্মণাবন, ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন উনিও কিন্তু লক্ষ্মণাবন্দের। আমি সকাল থেকে প্রত্যেকটি সেন্টারে গিয়েছি, বিশেষ করে ফুলবাড়ি ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে কিন্তু আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং আমি সেখানে দাঁড়িয়ে আমার এজেন্টদেরকে আবার ঢুকিয়ে দিই। আমি যখনই সেন্টার চেক করি তখনই আবার আমার এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয়। SRI TV, your voice, your media.